কালাই রুটি খাইছি, যেটা হচ্ছে রাজশাহীর কালাই রুটি বিখ্যাত। সেরকম সব জায়গায় যায়। হ্যাঁ, আমাদের দেশে 36 দেশে যায় আম। আমের সাথে অনেক সম্পর্ক আছে, ছোটবেলা থেকে আম খেয়ে বড় হয়েছে। আমাদের নিজস্ব গাছ ছিল, জাস্ট আম খাওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া রাজশাহী চলে আসছি। এই যে বেনানা আম, এগুলো লম্বা লম্বা হয়। গুটি বাজাম দেখছো কখনো? দেখলাম গুটি বাজাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি, আমি সাকিব আহমেদ। সো অনেকদিন পরে যাচ্ছি রাজশাহী, আর যেহেতু আম সিজন চলেছে, একটু গরম, তো কি করব, মানে ট্রাভেল পাগলা, তো ট্রাভেল না করলে তো ভালো লাগে না। সো আজকে আমরা চলে যাব রাজশাহীর দিকে, অ্যান্ড আজকে আমার সাথে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমিও কিন্তু সাকিব। আমিও আজকে যাচ্ছি ভাইয়ের সাথে রাজশাহী, অনেকদিন পর আম খাইতে না? আম খাইতে। রাইট। বাবুকে কিন্তু অনেকেই চিনো, বেসিক্যালি সাকিব রহমান, আর বাবু আমরা নামে ছোটবেলা থেকে রাখি। তো এর আগে যারা ভিডিও দেখছো, তো বাবুকে দেখছো, অনেক দিন পরে বাবু ভিডিওতে অ্যাড করছে, আর যেহেতু নতুন ডিভাইস, তো সব কিছুই আপডেট হবে, আর ভিডিও অনেক ভালো হবে আশা করি। সো আর কথা না পারে আমরা এখন চলে যাবো এয়ারপোর্ট, কারণ আমাদের কিছুক্ষণের ভিতরে ট্রেন। সো লেটস সি। কিছুক্ষণের ভেতরে আমরা যমুনা সেতুতে উঠবো। আমরা যমুনা সেতুর কাছাকাছি আছি। ফাইনালি চলে আসি রাজশাহীর চাপাইয়ের কনসার্টে। আর আস্তে আস্তে প্রচুর গরম ছিল, তো গরম পোহাইতে দেন এক পর্যায়ে মেঘ দেখতে দেখতে, গর্জন দেখতে দেখতে, বিজলি দেখতে দেখতে দেন আমরা চলে আসছি রাজশাহী চাপাই নবগঞ্জের স্টেশনে, অ্যান্ড দেন আমরা ফাইনালি চলে আসছি কনসার্টে। এখন আমরা এসে দেখা করলাম যে ইকবালের সাথে। সো ইকবাল থাকবে আমার সাথে কালকে সারাদিন। তো কালকে ওর সাথে বাগানগুলো ঘুরবো, ওদের অনেক বাগান আছে। সো ওরা এখানে বিজনেস করে, অ্যান্ড বাকি সব কিছুই কালকে দেখবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভ সকাল, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, আর এখন আমি আছি কনসার্ট বাজারে। আর রাত্রে আমরা কালাই রুটি খাইছি, যেটা হচ্ছে রাজশাহীর কালাই রুটি বিখ্যাত। আমার কাছে এতটা ভালো লাগে না, বাট আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এখানে দেখতেছি এক মুরব্বী কালাই রুটি বানাইতেছে, আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, এটা কি কালাই রুটি? হ্যাঁ, এটা কালাই রুটি। এটা কি দিয়ে বানায়? চাউল আর মাসকালাই। চাউল আর মাসকালাই দিয়া না? হ্যাঁ। হাঁসের মাংস নাকি থাকে, একজন বললো কালকে। তো হাঁসের মাংস থাকে আমার দোকানে, আপাতত নাই, পাশের দোকানে হয়তো আছে। মানে হাঁসের মাংস দিয়ে এটা মিক্স করেন না? না, হাঁসের মাংসটা খাই। ও খায়, মানে এমনি এটার সাথে মিক্স করেন না? না। বুঝতে পারছি। আসলে কালকে একজন আমাদের বলছিল যে হাঁসের মাংস দিয়ে আসলে এটা নাকি বানানো হয়, বেসিক্যালি হচ্ছে হাঁসের মাংস দিয়ে খায়, তো খাইতে অনেক মজা। যে এখানে একজন বানাইতেছে, যে এইভাবে ওনারা বলে, ওই যে দেখাও হাতটা দেখাও, হাত মাসকলার ডাইল দিয়ে ওনারা হচ্ছে কালাই রুটিটা বানায়। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এইখানে যারা আসবেন, থাকার হোটেলের ব্যবস্থাটা খুবই জঘন্য। সো একটু কষ্ট করতে হবে, কারণ এইদিকে এতটা আধুনিক না। তো আমরা এখন চলে যাব হচ্ছে বাগানের দিকে। অনেক সুন্দর রাস্তা, দুই পাশে আম, মানে দেখতেই ভালো লাগতেছে। এটাই হচ্ছে চাপাই রাজশাহী কালচারের বৈশিষ্ট্য। এখন আছি হাসনাত ম্যাঙ্গো, ভাইয়া এই যে এই আমগুলা বিদেশে পাঠাবে, আমরা তার কাছ থেকেই শুনবো।
ভাইয়া এই আমগুলো কোথায় যাবে? এটা যাবে আজকে ইউকে। ইউকে? মানে আমাদের দেশের আম সব জায়গায় যায়? হ্যাঁ, আমাদের দেশে 36 দেশে যায় আম। 36 দেশ? হ্যাঁ, ওখানে গেল এদিকে। এই আমগুলা ইউকেতে চলে যাবে, মানে ভাবা যায় আবার শপিং রেডি হবে। জুয়েল, ওটা অ্যাঙ্গেল করে কিছুই রাখ। কিন্তু পাওয়া যায় এখন বিদেশেও, অ্যাঙ্গেল করে রাখ। কারণ হচ্ছে বাগান থেকে এগুলো ফ্রেশ যায়, যার কারণে সহজে নষ্ট হয় না। আমরা এখন আমের বাগানের নিচ দিয়ে যাচ্ছি, আর আমাদের মাথার উপরে আম ঝুলতেছে। আর নিচে হাত। চলে আসছি আমরা বাগানে, এখানে আম পাড়তেছে। এই ভাই সালা দিয়ে আমগুলো নামাইতেছে। এই জন্য একজন সালা দিয়ে নামাইতেছে। ওদিকেও আম পাড়তেছে, চারদিকে হচ্ছে আম আর আম। এই আমগুলো পাড়া হয়েছে। এদিকেও পাড়া হইতেছে। তোমার হার গায়ে কি বাড়াত আছে? হ্যালো, এই ক্যারেটটাতে পাকা আম আছে বললো, আমরা এখন দেখি। এই যে পাইছি। এটা পাকা আরো আছে নিচের দিকে। ওই যে একটা, ওই যে নিচেরটা। আমটা এখন আমরা টেস্ট করব। আবু ওই যে বাগানে আইসাই একটা পাকা আম ধরছে খাওয়ার জন্য। খেতে হবে না? অবশ্যই খাবা, টেস্ট করতে হবে। Look at this color. ভিতরটা অনেক সুন্দর, আর এটা 2-1 দিন রাইখাও খাওয়া যাবে। আর এখানে সবাই পারতেছে, বাগানে এসে যে আম খাচ্ছে। অরিজিনাল গাছ থেকে পায়রা খাওয়ার মজা, এটা আসলে দোকানে পাওয়া যাবে না। আপনারা খালি দেখবেন আর জ্বলবেন, কারণ আমার চারপাশে হচ্ছে আম। This taste is so good. বাবু আম ছিলে ছিলে খাচ্ছে। একটু গরম, ভাবসা গরম পড়ছে। আর যেহেতু ফুললি এখন পর্যন্ত ওইভাবে আমটা পাকে নাই, কারণ এগুলো যেহেতু বিভিন্ন জায়গায় যাবে, যার কারণে একটু কাঁচা থাকতে পারা হয়। এটাও পাকা আম, একটু কাঁচা থাকতে পারা হয় যাতে আমগুলা যাওয়া পর্যন্ত কারো বাসায় ফ্রেশ থাকে বা সুন্দর থাকে, বা তারা সুন্দরভাবে খাইতে পারে। আমরা এখন আরেকটা টেস্ট করব, কারণ বাগানে আসছি, ফ্রি না খাইলে হবে। আর খালি খাবো না, আমরা আজকে আম নিয়েও যাব। আর এখন আমরা বাগানে কিছু ক্লিপ নিব। গাছের ডালে ঝুলছে দেখো পাকা পাকা আম। মধুমাসে মিষ্টি সুবাস জুড়ায় মন প্রাণ। গাছের ডালে ঝুলছে দেখো পাকা পাকা আম। মধুমাসে মিষ্টি সুবাস জুড়ায় মন প্রাণ। কাঁচা আমে লঙ্কা নুন, পাকা আমে রস, বাঙালির এই ফলের রাজা গুণে সে 100। জ্যৈষ্ঠী মাসের কড়া রোদে আমের বাহারে সবাই মিলে যায় ছুটে ওই গাছের তলাতে।
জ্যৈষ্ঠী মাসের কড়া রোদে আমের বাহারে সবাই মিলে যায় ছুটে ওই গাছের তলাতে। তো এই হচ্ছে আরেকটা আম, পাকা আম, যেটা হচ্ছে এখন এই যে কেটে খাবো। ভাই দেখেন আবার হাত কেটে ফেলেন না। আমের সাথে অনেক সম্পর্ক আছে, ছোটবেলা থেকে আম খেয়ে বড় হয়েছে। আমাদের নিজস্ব গাছ ছিল, আমাদের ল্যাংড়া গাছ ছিল আর ফজলি গাছ ছিল, যার কারণে পেরে পেরে খাইতাম। এটা কিন্তু অনেক বেশি পাকা। এটা টেস্ট বেশি, ইয়াম্মি। এটা টেস্ট বেশি। খাও, কেটে খাও। আমি খাবো। খাও, কেটে খাও, সমস্যা নেই। ওই যে ভাই আমাদেরকে নিয়ে আসছে। সেই টেস্ট। জাস্ট আম খাওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া রাজশাহী চলে আসছি, কারণ জার্নি না করলে এত সুন্দর জিনিস গাছে বাগানে বসে খাওয়া যায় না। বেশিরভাগ মানুষই হচ্ছে ঘরে বসে খাইতে চায়, কিন্তু বাগানে বসে খাওয়ার যে মজা সেটা আসলে অন্য কোনো জায়গায় নাই। এখানে ভাইয়েরা আমগুলো বাছাই করে করে প্যাকেজিং করতেছে। ভাই সকাল কয়টা থেকে পারেন এগুলো? 6টা থেকে। সকাল 6টা থেকে? জি, প্রতিদিন কিরকম আম পারেন? প্রতিদিনই আপনার 2 টন। 2 টন? জি, বাবা রে বাবা। এই বাগানে কতগুলো গাছ আছে? এটা আছে আপনার 25,000 আছে আপনার। 25,000? 20টা আপনার খিসা পাতা আছে আপনার, রূপালি আছে আর ব্যানানা আছে। বেনানা কোন দিকে? এই যে ব্যানানা আপনার ও, প্যাকেটিং করা। এই আমগুলো হচ্ছে বেনানা, এগুলো লম্বা হয়। এই যে বেনানা আম, এগুলো লম্বা লম্বা হয়। এটা মনে হয় আরেকটু বড়। এই প্যাকেটগুলো করে রাখলে আমের কালারটা সুন্দর থাকে, পোকামাকড় ধরে না, ফ্রেশ থাকে, আমগুলো অনেক ভালো থাকে। এই প্রতিটা হচ্ছে বেনানা আম প্যাকেট করা। একটা ইন্দু ঝুলতেছে, মনে হয় বাগানে ছিল, তারা বেঁধে রাখছে। আর এই যে আরেক ইন্দুর গাছে। ভাই আপনি উপরে কি করেন? আম বাগানে আসছি, আম গাছে উঠা যদি আম না খাইতে পারি তাহলে কি মজা লাগে? তাই আম খাইতে উঠে গেলাম গাছে, গাছে বসে বসে এই যে গাছ থেকে আমটা পারলাম, বাইরে এখন খাবো। কারণ মানুষ তো খালি ঘরে বসে খায়, আমি গাছে বসে খাই। এটি হচ্ছে রাজশাহীর মজা। এই হচ্ছে পাকা আম, আর এটা এখন আমি গাছে বসে বসে খাবো। সেই টেস্ট। মানে ফ্রেশ আমের যে মজা, এটা আসলে ঢাকা থেকে পর্যন্ত যাইতে যাইতে ফ্রেশ থাকে না। তো এটাই হচ্ছে বাগানে বসে খাওয়ার মজা। অনেকক্ষণ বাগানে ছিলাম, বাগানে শর্টট নিলাম, বাগানে আম খেলাম। তো এখন আমরা চলে যাইতেছি বাজারের দিকে, কারণ এখান থেকে আমগুলো বাজারে চলে যায় বিক্রির জন্য। তো আমরা এখন বাজারে যাব, এখান থেকে হচ্ছে বাজারে কিছু ক্লিপ নেব। আমরা চলে আসছি কানসার্ট বাজারের এখানে। এখন আমরা বাজারের ভিতর দিকে যাব। এই ভ্যানে করে করে মানুষ সামনে যাইতেছে। কিছুক্ষণ আগে প্রচুর ভিড় ছিল, এখন অনেকটা কমে গেছে। ওই যে নিয়ে গেছে কিনা কিনা। পাবো? এই যে এগুলো হচ্ছে ওই যে ইয়ে করা, প্যাকেট করা। ওই যে পাতি, এটা কার আম?
কত করে মন? 1600 1700 1800 1600 1800 মন, 1600 1800 এরকম। বিভিন্ন ক্যাটাগরির আম আছে। ভাই কি আম এটা? কত করে? হ্যাঁ কত করে মন? 1700 1600। সবাই আম বিক্রি করতেছে। কি আম এটা? খিরসাপাত, হিমসাগর। কত করে মন? 3000 টাকা। এত কে? খ্রিস্টান তো বেশ এর সাথে তো ভালো যেটা 3500 3600 টাকা। 3000। ব্যানানা না? এ হচ্ছে ব্যানানা। এ কত করে ভাই? 6000 টাকা মন। বাবা রে বাবা, অনেক দাম। ঢাকায় মানুষ কমে আশা করে। এটা কি আম ভাই? কত করে মন? কত? 2500। অনেক। অনেক দাম, ঢাকায় মানুষ কমে খোঁজে, দেখে না দামের শেষ নেই। কি কি আম? গুটি। গুটি তো আরো ছোট হয় না? কত করে মন? 700 গুটি, গুটি আম, গুটি বাজ। গুটি বাজ আম দেখছো কখনো? দেখলাম গুটি বাজ আম। অলরেডি এখন দুপুর হয়ে গেছে, আর হচ্ছে এইখানে বাগানের আমের চাহিদাটা অনেকটা কমে গেছে, কারণ অনেক আম বিক্রি হয়ে গেছে। এখান থেকে বিক্রি হলে দেন আমগুলো এখান থেকে বিভিন্ন আড়তে চলে যায়। আর এইখানে সকালে প্রচুর ভিড় ছিল, আমরা যেহেতু সকালে বাগানে ছিলাম তাই সকালের ভিউটা দেখাইতে পারি নাই। তো এই জন্য এখনও আছে আম, আছে প্রচুর আম আছে, যেটা আমি ড্রোন দিয়ে দেখছি, আপনাদের দেখাইছি। তো সকালের মতো যে ভিড়টা থাকে সেটা এখন নাই। আর এইখানের কন্টেন্ট ক্রিয়েটর আলামিন আছে এখন আমার সাথে। কি অবস্থা আলামিন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। যে তোমাদের এখানে আসলাম এই গরমের ভিতরে কেমন লাগতেছে বলো? গরমের ভিতরে আর কেমন লাগবে ভাই? মানে তোমরা সহ্য করো কিভাবে? এইভাবেই ভাই সহ্য করতে হয়। এভাবেই? মানে আসলে অনেক গরম, বাট সকালে একটু ঠান্ডা ছিল, বাট এখন অনেক গরম। আর কিছুক্ষণ ঘুরবো, দেন হচ্ছে আমরা আম কিনবো, আম কিনে ঢাকা ব্যাক করবো। A few moments later. ঘুরতে ঘুরতে বাগানে কিছুক্ষণ এসে রেস্ট নিলাম। এখন আমরা আবার আড়তের দিকে চলে যাব, কিছু আম নিতে হবে, দেন হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করবো। তো আমরা এখন চলে যাইতেছি বাগান থেকে।
আমরা এখন আছি একটি আড়তে, এইখানে যে প্যাকেজিং চলতেছে। এই আমগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে, ঢাকা, বাংলাদেশে। এগুলো কি আম ভাই? ভাইজান এটা হিমসাগর। হিমসাগর হচ্ছে হিমসাগর আম। এগুলো সব হচ্ছে আজকে পারা হয়েছে, আর আজকে এখান থেকে চলে যাবে। সারাদিন ঘোরাঘুরি করতে করতে ফাইনালি চলে আসছি আম নেওয়ার জন্য, কারণ খালি হাতে কি ঢাকায় যাওয়া যাবে। সো আজকে আমরা সারাদিন ছিলাম হাসনাত ভাইয়ের ম্যাঙ্গো বাগানে, অ্যান্ড আমার সাথে আছে হাসনাত ভাই। আমাদের হচ্ছে 308 বিঘা বাগান। আমাদের খিসাপাত, আম্রপালি, ব্যানানা, গোলমুখী, কাটিমন, আরও লোকাল যেগুলো আছে আপনার, যেমন ল্যাংড়া আছে, তারপরে ফজলি আছে, আসিনা আছে। আমরা এই আমগুলো সাধারণত এক্সপোর্টে আমরা বেশি দেই, সাথে অনলাইনেও দেই। আমাদের এইখান থেকে আপনারা সর্বনিম্ন 10 কেজি থেকে সর্বোচ্চ আপনার আম নিতে পারবেন ইনশাল্লাহ। ফ্রেশ আমটা চাইলে কিন্তু হাসনাত ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন, কারণ ওনার নিজের বাগান যেহেতু, উনি ফ্রেশ আমটাই বাগান থেকে নিয়ে আসতে দিতে পারবে। সো আমি পেজটা মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা চাইলেই অনলাইন অর্ডার করতে পারবেন। আমাদের মাল রেডি, আর আমরা এখন বাস স্ট্যান্ড চলে যাবো, দেন হচ্ছে ঢাকা। আর বাবু, কেমন লাগলো রাজশাহী ঘুরে? সো ফার সো গুড, বাট অনেক গরম, আর বাগানে বসে আম খাইছো? কিন্তু আমগুলো অনেক টেস্টি। এটাই হচ্ছে বাগানে বসে আম খাওয়ার মজা, সেটার জন্য অবশ্যই বাগানে আসতে হবে। আর ওভারঅল একটু গরম ছিল, বাট ওভারঅল ঠিক ছিল। সো কথা না বাড়াই আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।